ফরাক্কার বিডিও অফিসে গতকাল যে আমরা তাণ্ডব দেখেছি, রীতিমতো গুন্ডামি চলেছে সেখানে, চেয়ার টেবিল তুলে একেবারে আছড়ে ফেলা হয় এবং ওই ঘটনায় এখনো অবধি গ্রেফতার করা হয়েছে 4 জনকে। জামিন অযোগ্য ধারা দিয়েছে পুলিশ, কিন্তু তারপরও প্রশ্ন, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নিল না পুলিশ? শাসক বলেই কি ছাড় দেওয়া হলো? বিরোধীদের দাবি অবৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা থেকেই গায়ে জ্বালা বিধায়কের। গুন্ডামি, তাণ্ডব এসবই ছোট শব্দ। এসআইআরের বিরোধিতায় ফরাক্কার বিডিও অফিসে তুমুল ভাঙচুর, তাও বা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে। ঘটনায় আহত হয়েছেন মাইক্রো অবজারভারও। এরপরই বিডিও জুনায়েদ আহমেদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামে এফআইআর রুজু করে ফরাক্কা থানা। রয়েছে জামিন অযোগ্য ধারাও। কয়েকজনকে ধরপাকড়ও করেছে পুলিশ। বুধবারের তাণ্ডবের পরেও কেন পুলিশের এফআইআর এর নাম নেই মনিরুল ইসলামের? এসআইআর বিরোধিতায় কেন এমন হিংস্র আচরণ? এসআইআর কে বন্ধ করার একটা চক্রান্ত, এবং এই চক্রান্ত যদি মনে হয় যে ওখানকার বিধায়ক তৃণমূল কংগ্রেসের জন্য করছে, তাহলে মিথ্যার স্বর্গে বাস করছেন। উনি করছেন বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী যারা, তাদেরকে বাঁচানোর জন্য, এবং তারা যেন ভোটার লিস্টে থেকে যায় এবং ভারতবর্ষের নাগরিক যেন তারা হয়ে যান। হয়ে গেলে লাভ কি? লাভ ওনার একটাই, এটাকে ইসলামিক স্টেটে পরিণত করতে হবে। এই ঘটনায় সোচ্চার হয়েছেন বিরোধী দল নেতাও, যাকে ঘিরে বিতর্ক তুঙ্গে। সেই তৃণমূল বিধায়ক কি বলছেন? বুধবারের তাণ্ডবের দায় বিরোধীদের, আজব দাবি মনিরুলের। আমি যাওয়ার ফলে মানুষ আমাকে ছেঁকে ধরে, মানে আমার কাছে আসে আর কি। তো এখন যারা আমরা দেখতে পাচ্ছি, আমার আশেপাশে যারা ছিল তারা কিছুই করেনি। যারা এই করেছে এগুলো সব বিরোধীরাই করেছে। এখানেই শেষ নয়, কমিশনের দিকে তোপ দেখে তাণ্ডবের যুক্তিও দিচ্ছেন বিধায়ক মশাই। রামের যখন নাম শুনছে তখন সরল সহজ করে দিচ্ছে, ওর ডকুমেন্টসের কোনো বালাই নেই। আর রহিমের যখন নাম শুনছে তখন ওর 14 গোষ্ঠীর খতিয়ান চাইছে, কাগজ চাইছে। 5টার অধিক যদি ছেলে মেয়ে থাকছে, তাহলে সেটা তোমার বাবা কিনা সেই প্রমাণ দাও। আবার দেখুন ছবিটা। ঘটনার জেরে কিছুটা বিড়ম্বনায় শাসক শিবিরও। কমিশন কিছু সোমোটো করে না, যেটা আছে এটা ক্রিমিনাল ল সিস্টেম আছে। এফআইআর হয়েছে, 6 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। এমন কিছু হয়নি 6 জন অ্যারেস্ট হয়ে গেছে। দেখুন, এটা পুলিশকে কথা করুন, এই ডেটা আছে এক্স্যাক্টলি। ওরা সব ইনভেস্টিগেশন যে আছে, পুলিশ দায়বদ্ধ আছে কোর্টকে। এসআইআর বিরোধিতায় সরকারি অফিসে গুন্ডামি, তাণ্ডব, পুলিশ প্রশাসনের আরো কড়া পদক্ষেপের অপেক্ষায় বাংলা। সোমা মাইতি, অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।